আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাঘা উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই গণমিছিল, এই মিছিল পরবর্তী সমাবেশ, এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, চারঘাট বাঘার গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক জনাব অধ্যক্ষ নাজমুল হক। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, বাঘা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যেভাবে চেয়েছিলাম, এদেশের 18 কোটি মানুষ যেভাবে বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, বুক ভরা আশা ছিল, রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন একটি স্বাধীনতা ফিরে পেলাম। হয়তোবা নতুন করে আর কখনো রাস্তায় নামার প্রয়োজন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, অতীব দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করেছি যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে ক্ষমতায় বসে দেশ পরিচালনা করার সুযোগ যারা পেল, দীর্ঘ 17টি বছর যারা দেশের মাটিতে থাকার সুযোগ পেল না, ছাত্রদের রক্ত এবং জীবনের বিনিময়ে যারা দেশের মাটিতে ফিরে আসার সুযোগ পেল, জনগণের মতামত এবং ভোটের ভিত্তিতে সরকার গঠন করার সুযোগ পেল, জাতির সামনে অঙ্গীকার করেছিল জাতির যে বুক ভরা আশা, সেই আশার কখনো তারা নিরাশা করবে না। এই ভাইয়ের আমার, আমরা লক্ষ্য করলাম ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ওনারা অতীত ইতিহাসকে ভুলে গেলেন, জাতির সামনে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার বরখেলাপ করলেন। আমরা পরিষ্কার বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার পিতার জীবনকে জানেন, লক্ষ্য করেন। এদেশের মানুষ আপনার পিতার জন্য চক্ষুতে পানি বের করেছে। আপনার মায়ের খবর আপনার জানেন, আপনার মাকে এদেশের মানুষ আপসীন নেত্রী হিসাবে ঘোষণা করেছে। আপনার মা কখনো লেজুর ভিত্তি রাজনীতি করেনি, আপনার মা কখনো ভারতের দালালি করে চলেনি। আপনার মা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, দেশের মাটিতে মরেছে, তা বাহিরে চিকিৎসা হতে পর্যন্ত যায়নি। আমরা লক্ষ্য করলাম আপনি যে বাপের সন্তান, আপনি যে মায়ের সন্তান, কিভাবে আপনি আপনার বাপের এবং মায়ের কথা ভুলে গেলেন, আপনার বাপ এবং মায়ের ঐতিহ্যকে মাটির সাথে মিশিয়ে দিলেন, আমরা বুঝতে পারছি না। আপনাকে মনে রাখতে হবে, যাদের সহযোগিতায় আপনি কাজটি করতে যাচ্ছেন, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিন, তারা আপনার ভালো চায় না। আমি শুধু স্মরণ করে দিতে চাই, 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব যখন নিহত হয়েছিল, তদানীন্তন সময়ের পার্লামেন্টের স্পিকার উকিল আব্দুল মালেক বিদেশের মাটি থেকে বলেছিল, আজকে বাংলার জমিনে একজন ফিরাউনের পতন হলো। সংগ্রামী ভাইয়ের আমার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে স্মরণ করাতে চাই, আপনি যাদের ছত্রছায়ায়, যাদের ইন্ধনে এবং ইশারায় জুলাই সনদকে বাস্তবায়ন করতে রাজি হচ্ছেন না, ছাত্রদের জীবন নিয়ে সিরিমিনি খেলছেন, এদেশের গণরাইকে আপনি বাস্তবায়ন করতে চান না, আপনাকে মনে রাখতে হবে ওই সময় 75-এর মতোই হয়তো এমন একটা সময় আপনার সঙ্গে উপস্থিত হবে, আপনার দলের লোকেরা সেই দিন বলবে একজন ফিরাউনের দেশ থেকে পতন হলো। সুতরাং সেই সময় আসার আগে আমরা আপনাকে বিনীতভাবে আহ্বান জানাতে চাই, এদেশের 18 কোটি মানুষের চেহারার দিকে লক্ষ্য করুন। এদেশের 18 কোটি মানুষ যে রায় দিয়েছে,